রমজানের যে 7টি দোয়া আপনার জীবন বদলে দেবে, প্রতিটি মুহূর্তে বরকতের গোপন চাবি। আপনি কি জানেন রমাদানের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো আপনি হাতছাড়া করছেন? গত রমাদানে ফারুক সাহেব 30টি রোজা রেখেছিলেন, কিন্তু তিনি বলেন, মনে হয় যেন কিছুই হলো না। রোজা রাখলাম কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসলো না। সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা রোজা রাখি কিন্তু রোজার প্রতিটি মুহূর্তে দোয়াগুলো জানি না। আর দোয়া ছাড়া ইবাদত যেন শরীর ছাড়া আত্মা। আজ আপনি জানবেন সেই 7টি বিশেষ দোয়া যেগুলো রমাদানের প্রতিটি মুহূর্তকে বরকতময় করে তুলবে। 1. সেহরি জাদুকরী দোয়া, যা বরকত এনে দেয় সারাদিনের জন্য। সমস্যা, আপনি সেহরি খাচ্ছেন তাড়াহুড়ো করে, ফজর আগে শেষ করতে হবে বলে, কিন্তু খাবারে বরকত আসছে না, সারাদিন দুর্বল লাগছে। সাবধান, সমাধান, সেহরিতে খাওয়ার আগে 2 মিনিট সময় নিন, দোয়া করুন, বাংলায় বলুন, হে আল্লাহ, এই খাবারে বরকত দিন, আমার রোজাকে কবুল করুন, আমার শরীরকে সারাদিন ইবাদতের শক্তি দিন। আরবি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। প্রোটিপ, সেহরি খাওয়া সুন্নাত, কিন্তু বরকতের দোয়া না পড়লে খাবারে পূর্ণ বরকত আসে না। দেখবেন এই দোয়া পরে সেহরি করলে সারাদিন শক্তি পাবেন। 2. রোজা শুরুর দোয়া, যে নিয়ত না করলে রোজাই হবে না। অনেকে ভাবেন নিয়ত তো মনে মনেই করা যায়, কিন্তু সত্য হলো রাতে পরিষ্কারভাবে নিয়ত করা উত্তম। সকালে তাড়াহুড়োতে ভুলে যেতে পারেন। আরবি দোয়া, নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদান, অর্থাৎ আমি আগামীকাল রমাদান মাসে রোজা রাখার নিয়ত করছি। গুরুত্বপূর্ণ সতর্কতা, রাতে নিয়ত করে নিন, সকালে ব্যস্ততায় ভুলে যেতে পারেন। 3. দুপুরে ক্লান্তি এলে এই দোয়া নতুন শক্তি দেবে। সবচেয়ে কঠিন সময় দুপুর 2টা থেকে 4টা, রোদ তীব্র, পেট খালি, মাথা ঝিমঝিম করছে, আপনি ভাবছেন আর পারছি না, এই মুহূর্তে করুন আরবি দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বাংলায় আরো বলুন, হে আল্লাহ, আমার শরীরকে শক্তি দিন, আমার মনকে ইবাদতে স্থির রাখুন, আমার ক্লান্তিকে সওয়াবে রূপান্তর করুন। সিক্রেট টিপস, ওযু করে 2 রাকাত নামাজ পড়ুন, দেখবেন শক্তি ফিরে আসবে। ওযুর পানি শরীরকে সচেতন করে, নামাজ মনকে প্রশান্ত করে। 4. রাগ কন্ট্রোল করার দোয়া, যখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বাস্তব পরিস্থিতি, রোজার মধ্যে কেউ আপনাকে বিরক্ত করলো, অফিসে বস চেঁচামেচি করছে, বাসায় বাচ্চারা উত্ত্যক্ত করছে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে কিনা এই দোয়া পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর নিজেকে বলুন, আমি রোজাদার, আমি রোজাদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ, দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান, ওযু করুন। কেন এটা কাজ করে? রাগ হলো শয়তানের অস্ত্র, আর রোজা হলো আল্লাহর ঢাল। দোয়া পরে শয়তানকে তাড়িয়ে দিন। 5. ইফতারের 1 মিনিট আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই সময়টা মিস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফেরত যায় না, অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগের এই মুহূর্তগুলো হলো গ্যারান্টির দোয়া কবুল হয়।